এসে গেছে, আমার একলব্য। আজকে আমি আপনার সামনে ওর দর্প ভেঙে দেব। এতদিন তোমার সাথে আমার কোনো শত্রুতা ছিল না। কোনো কম্পিটিশনে রানার আপ হওয়ার জন্য সায়রীর জন্ম হয়নি। আমি চ্যাম্পিয়ন হব। কেমন লাগছে আমাকে? হ্যাঁ, ভালোই লাগছে, তবে আরেকটু ভালো হলে। এক মিনিট। যশোজিৎ মুখার্জি বাড়ির বউ হবে তো। আই ওয়ান্ট দ্য বেস্ট। এইটা দেখি, এটা ভালো। আচ্ছা, ওই শাড়িটা দেখি, কি দারুণ না শাড়িটা। হ্যাঁ, কেমন লাগছে তোমার হবু বউকে? বিউটিফুল। এই শাড়িটা আমরা কিনবো, এটা আমার পছন্দ, আর যা আমার পছন্দ সেটা আমি কেড়ে নেব। এই শাড়িটা ওর পছন্দ, যেটা ওর পছন্দ হয় সেটা ও কেড়ে নেয়। ও বলছে এটা ওর দিদির জন্য। এটা আমার ভাইয়ের বউয়ের জন্য। থাক না, ওরা যদি এই শাড়িটা নিতে চায় তাহলে নিতে দাও, আমরা না হয় অন্য শাড়ি দেখি। না, আমি ওর কাছে আর হারতে রাজি নই। দেখুন, আপনি এভাবে গাজোয়ারি করতে পারেন না। এই, কার সাথে এভাবে কথা বলছিস? এ হলো মালকিন, আর এই ঝিল মেয়েটা আমাদের চাকর, অফিস স্টাফ। সো ডোন্ট ক্রস ইউর লিমিট। আর মালিকদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আগে শেখ। ভাইয়া, এই শাড়িটা শ্রুতির বউ ভাতের জন্য নেব, কেমন? উনি বলছেন এই শাড়িটা শ্রুতির বউ ভাতের জন্য নেবে। ও বলছে এই শাড়িটা ওর দিদির বিয়ের জন্য নেবে। ম্যাডাম, এই শাড়িটা অনেক দামি, এর দাম 15,000 টাকা। আপনাদের বাজেটের মধ্যে আসবে না। আপনারা বলেছেন 5,000 টাকা বাজেট। উনি বলছেন শাড়িটার দাম অনেক। তোমার থেকে আমি সবকিছু কিনে নেব, একবার ভাইয়ার বিয়েটা হতে দাও।
তারপর তোমার থেকে তোমার চাকরিও আমি কেড়ে নেব। আর ডান্স রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন আমি হব। ইয়েস, আমি চ্যাম্পিয়ন হব। নিজের অকাতের মধ্যে থাকো ঝিল ব্যানার্জি। ভাইয়া চল। যদি ঈশ্বর থাকে তাহলে এই শাড়িটাও দিদির শরীরে উঠবে। বধূ কোন আলো লাগলো লাগলো চোখে। কি ভাবছিস? তুই ঠিক বলেছিস। এই শাড়ি আর এই গয়নাটা পরলে ঝিলকে খুব সুন্দর লাগতো। আসলে তোর ভাগ্যটাই খুব খারাপ জানিস। প্রথমে তোর মা তোকে ছেড়ে চলে গেলেন, তারপর যাকে ভালোবাসলি সেই ঝিলও ঘরে এলো না। মনে তার নিত্য যাওয়া আসা, ঘরে তো আসেনি সে। তবে যদি ঈশ্বর থাকেন তাহলে এই গয়না পরে আর এই শাড়ি পরে ওই মেয়েটি তোর কাছে আসবে, আসবেই, তোকে ভালোবাসবে, আসবেই, তোকে ভালোবাসবে। ইয়েস। দু চোখ জুড়ে বৃষ্টি, কি অনা সৃষ্টি, ঝরছে প্রেম টুকটাক, তবু ঠোঁট দুটোই চুপচাপ। দু চোখ জুড়ে বৃষ্টি, কি অনা সৃষ্টি, ঝরছে প্রেম টুকটাক, তবু ঠোঁট দুটোই চুপচাপ। তবু শুনছে না, কিছু বলছে না, কেন বুঝছে না আমি ভালোবাসি তাকে। তবু শুনছে না, কিছু বলছে না, কেন বুঝছে না ভালোবাসি তাকে। ও যে ঝগড়া নয় শালিকে, গোপন ভালোবাসা, মুখ ফুটে বলবি কবে, বুক বেঁধেছি আশায়। ওই একটা পরীর গল্প, লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘার দূরে। তার রামধনু বাসায় রঙিন সে একটা পরীর গল্প।
এটা তো সেই শাড়িটা যেটা দিঘির জন্য পছন্দ করেছিলাম। এটা কোত্থেকে এলো? কে আনলো এখানে? আমি শাড়িটা এনেছি। আমার বউ রাগ করিস না। আমি ব্যাংক থেকে ফেরার পথে অটোর জন্য ওয়েট করছিলাম, দেখলাম তোরা শাড়ি কিনছিস, কিন্তু পয়সার জন্য তোদের পছন্দ করা শাড়িটা কিনতে পারলি না। মাথা নিচু করে চোখের জল ফেলতে ফেলতে দোকান থেকে বেরিয়ে না, আমার চোখে পড়তো না, কিন্তু ঝিলমা তুই তো আমাকে চশমা পরিয়েছিস, তাই ওই প্রমোটার আমার চেনা, আমি ওকে মিথ্যে বলে শাড়িটা নিয়ে নিলাম। বললাম আমার মেয়ের জন্য। তোরা তো আমার মেয়ে, বল। আমরা শাড়ির দোকানে শাড়ি কিনছি। কিন্তু টাকার জন্য পছন্দের শাড়িটা তুই কিনতে পারিসনি। কাকুর চোখে পড়তো না। তুই কাকুকে চশমা পরিয়েছিলি। ওই প্রমোটার কাকুর চেনা। কাকু মিথ্যে বলে এই শাড়িটা কিনে নিয়ে এসছে। বলেছে কাকুর মেয়ের জন্য। তোরা তো কাকুর মেয়ের মতো। আমি যদি তোর বাবা হতাম, তুই পারতিস সে শাড়িটা আমাকে ফেরত দিতে? কাকু যদি তোর বাবা হতো, তুই পারতিস এই শাড়িটা ফিরিয়ে দিতে? দেখ দেখ তোর দিদিকে কিরকম সুন্দর লাগছে। হ্যাঁ, এই শাড়ি পরে যখন বিয়ের আসরে বসবে না, তখন বিয়ের মণ্ডপ একবারে ঝলমল করবে। দেখ ওর মুখটা কিরম ঝলমল করছে, হ্যাঁ, কিরম সুখী লাগছে। ওর সুখটা কেড়ে নিস না। আমি হাত জোর করছি। কাঁদছিস কেন? প্রথমবার আমার তোমার জন্য খুব গর্ব হচ্ছে। আমার
আমার আর চিৎকার করে সবাইকে বলতে ইচ্ছে করছে, এই লোকটা, এই লোকটা আমার বাবা, আমার বাবা। এবার এই বাবার কথা শোন, এবার তোর এই বাবার কথা শোন। আমি নিজে দাঁড়িয়ে থেকে দিঘির বিয়ে দেবো। আরে ব্যাংকে রাখার টাকায় ছাতা পড়ে যাচ্ছে। আর আমি এও জানি যে এই পুচকি মেয়েটার আত্মসম্মান বোধ খুব বেশি, কিন্তু আমার জেদও খুব বেশি, সেটাকে বলে দিস। ওরা আমার জানলার কাঁচ ভাঙবে আর আমি ছেড়ে দেবো? আমিও বারবার বারবার পুঁইশাকের ডাটা চুরি করবো? বাবার কাছে হাত জোর করবে, এটা তো মেয়ের অধিকার। তুই দেখিস তোর এই বাবা দাঁড়িয়ে থেকে তোর বিয়েও দেবে, আবার বিদায় দিয়ে তোকে তোকে শ্বশুর বাড়িও পাঠাবে। मेरे ढोलना सुन, मेरे प्यार की धुन, मेरे ढोलना सुन। কাল আমার বড় ছেলে সঞ্জিত মুখার্জির বিয়ে। আন্টি, কাল সঞ্জুদার বিয়ে? কই আগে বলেননি তো? এইমাত্র আমি কার্ডটা পেলাম। আপনি বলেছিলেন যে আমি ওই বাড়ির বউ হয়ে চৌকাঠ পেরোনো পর্যন্ত অন্য কোনো বউ ও বাড়িতে ঢুকবে না। তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো? ডোন্ট ক্রস ইউর লিমিট শ্রুতি। ভুলে যাও না তুমি এবারে বউ হতে চলেছো। দেখো শ্রুতি, যা হচ্ছে তা ঈশ্বরের ইচ্ছেতেই হচ্ছে। তো পাত্রীটি কে? সেই মেয়েটি যে আমার আশীর্বাদে নাচ করেছিল, ঝিল ব্যানার্জি। ঝিল, তোমায় আমার পুত্রবধূ করতে চেয়েছিলাম। তুমি ছিলে আমার ছেলের যোগ্য সঙ্গিনী, কিন্তু
কি বলছে? ওর দিদির বিয়ে ঠিক হয়ে গেছে, পাত্র খুব ভালো। তাই নাকি? তাহলে ওকে বলো যে ও যদি চায় তাহলে এখনো। না, পাত্রী ঝিল নয়, অন্য কেউ।